আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। ওকে মেরে দিত এরা। বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক খোকন দাস। সাংবাদিকের কণ্ঠরোধ করতে দুষ্কৃতী হামলা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভেঙে ফেলার চেষ্টা। দুষ্কৃতীদের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে বর্ধমান শহরের খাগড়াগড় এলাকায় এক সাংবাদিকের বাড়ি ভাঙচুর করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। ওই সাংবাদিক শেখ ইমতেয়াজ, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি চ্যানেল চালায়। তিনি অভিযোগ করেছেন যে তার চ্যানেলের সত্য ঘটনা তুলে ধরায় স্থানীয় বিধায়ক দুষ্কৃতী পাঠিয়েছিল তাকে প্রাণে মারার জন্য। তাকে তার বাড়িতে না পেয়ে তার বাড়ি ভাঙচুর করে। ওকে মেরে দিত এরা। বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক খোকন দাস, 1 নম্বর ব্লকের কাকুলি গুপ্ততা, তাদের এগেইনস্টে খবর করি, তাই হয়তো আমার ভুল। মাননীয় খোকন দাসকে বলছি, কি অন্যায় করেছি আপনার? কেন আপনি এই অত্যাচার করালেন? 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপনি কোথায়? এখানকার পার্টির নেতৃত্ব তারা কোথায়? আমাকে মারার পরিকল্পনা হচ্ছে। সাইবারের মতো অত্যাচার করতো। জানি না কি অত্যাচার, কি ভুল করেছে আমি। স্থানীয়রা মুখে কুলু বেটেছে, তারা কিচ্ছু বলতে চাইছে না, বলবে না। তারা আর্মস নিয়ে এসেছিল, আর্মস আমাকে মেরে দিত। বর্ধমান দক্ষিণের বিধায়ক, আপনি দেখুন কেন অত্যাচার করলেন। 40-45 জন এসেছিল। তাহলে কি সিনেমার ধাতে পাশের লোকগুলোকে শাসিয়ে গেছে নাকি? যদি বলে সবাইকে চুপ করেছিল, ওকে বলতে দেয়নি। কেন অত্যাচার আমি জানি না। আমার মায়ের কোল খালি করে দিত এরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে অনুরোধ করছি, কি করছেন আপনি? আপনার রাজ্যে, আপনার আমলে উত্তরপ্রদেশের রাজত্ব চলছে, কেন অত্যাচার? তাহলে কি পশ্চিমবঙ্গটা কি উত্তরপ্রদেশের সমতুল্য হয়ে গেল? বর্ধমানের খাগড়াবাড়টাকে উত্তরপ্রদেশ করে দিচ্ছে। কদিন আগে নয়ন বলেছিল সরাইটুকুর উত্তরপ্রদেশ, এখন আমি বলবো এটা উত্তরপ্রদেশ করার পরিকল্পনা হয়েছে। সাংবাদিক হত্যা করবে, আমাকে হত্যা। আমি আপনাদের ক্যামেরা ওপেন বলতে বাধ্য হচ্ছি, আজকে আমাকে পাইনি, তবে আপনারা দেখবেন আমাকে কিন্তু 7 দিনের মধ্যে আমাকে মারবে, আমাকে গুলি করবে এরা, আমার দেহটা রাস্তায় ফেলবে। আর কিছু বলতে পারছি না দাদা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দেখেন কেন অত্যাচার হলো আমাদের উপর। আমি ভাগ্যিস ছিলাম না এই বাড়িতে। রাত 1টা-1:30টার মধ্যে আমার পাশের বাড়ি, আমি কাউকে ধরছি না, আমার পাশের ঘরটা ধরছি। আমার পাশের ঘর বলছে আমি এমন ঘুমিয়ে গেছি, আমরা কিছুই জানি না। তাদের কি ছাপানো হয়েছে? তো সেইটা তো আমি জানি না। তাই ওরা কি খুন করতে এসেছিল? আমরা কি করে জানবো? তার ওরা খুন করতে এসেছিল, সব তো মুখে কাপড় বেঁধে এসেছিল। আর যাদের ঘরে যে এইগুলো আছে, আমরা যে দেখতে যাচ্ছি, ওনারা বলছে আমাদের ওইটা খারাপ হয়ে গেছে। অনেক টাকা মানে পাম এসেছিল, সবকিছু মানে ভেঙে চুরমার। চুরি করতে যেতে আসতো, তারই জানতে হয় চুরি করে নিয়ে চলে গেছে। এটা চুরি তো করেনি, এইটা ভেঙে চুরমার করে রেখে গেছে। ওদের মধ্যে মনে হয় আমরাই ঘরে থাকি না, ওরাই একটা আলোচনা করেছে মনে হয় কি এদের ঘরটা ভাঙা যাবে। তাহলে আমরা কি অপরাধটা করেছিলাম? ওদের কি কিছু করেছিলাম কি? আমাদের এত উপরে কেন দুশ্মনী? কিসের লেগে দুশ্মনী? আরে সামনে চলে আয়, যদি মারবার যদি হুকুম হয়, মরতে তো হবে, একদিন তো মরবই। তোরা যদি 40 জন আসিস, আমরা তো একজনকেও তো খুন করতে পারবো। আমার ছেলেকে যদি কেউ খুন করতে আসে, মা থাকতে কাউকে খুন করতে দেবো না, অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছি, মাছ বিক্রি করে ছেলে মানুষ করেছি, আজকে সেই ছেলেকে রিপোর্টার বানাইছি। তা তোদেরও যদি শক্তি থাকে, তোরা গুন্ডাগিরি করছিস কেন? সামনে আয়, বাপের বেটা হবি তো। কেমন তোর মা আর কেমন তোর বাপ কেমন তৈরি করেছে?
চুরি করার জন্য, মার্ডার করার জন্য, ঘর ভাঙার জন্য, হ্যাঁ কেমন চেয়েছে? আমরা এখন চাইছি আমাদের যেমনি চুরমার হয়ে গেছে আমাদের এইটা আমাদের করে দিতে। সব জানে আমাদের অনষ্টা হয় আর আমাদের যত লোকসান হয়েছে আমাদের সেইটা আমরা তো গরিব মানুষ, আমরা তো পারবো না, ওনারে অপেক্ষা করছি আমাদের ঘরটায় এই ঘটনায় স্থানীয় বাসিন্দা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দুষ্কৃতীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুর রব। ভারতবর্ষের একটা মিডিয়ার একটা অংশকে ব্যবহার করছে, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের মতো সোশ্যাল মিডিয়ায় যারা দায়িত্বে রয়েছেন, ইউটিউবের যারা দায়িত্বে রয়েছেন, কাজ করছেন, তারাই একমাত্র গ্রাউন্ড জিরোর লেভেলের যে সঠিক নিউজ তারা পরিবেশন করছেন। সে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যেতে পারে নিউজ, যে কোনো রাজনৈতিক যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যেতে পারে, সঠিক নিউজ পরিবেশন করাই আপনাদের কাজ বলে আমার মনে হয়। আর ইমতিয়াজের ক্ষেত্রে তো আমি এইটুকু দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে ও সঠিক নিউজটাকেই তুলে ধরে মানুষের কাছে পৌঁছায়, এই বার্তাটাই ওর চ্যানেল থেকে আমরা পেয়েছি। তো তারপরে আমি যখন সকালবেলা একটা খবর পাই ইমতিয়াজের বাড়ি ভাঙচুর হয়েছে, ইমতিয়াজ একটা ব্যক্তি বিশেষ নয়, ইমতিয়াজ একজন সংবাদ পরিবেশক। বর্ধমান শহরে নির্ভীক সাংবাদিকতা করতে গেলে যে দম লাগে সেই দমটা সেই ইমতিয়াজের মধ্যে আছে, ছিল। আমি মনে করি এই ঘটনা ঘটানোর পরিপ্রেক্ষিতে সেটা বন্ধ করতে চাইছে যেই বা যারা, আমার বিশ্বাস ইমতিয়াজের নিশ্চয়ই ভয় খেয়ে বন্ধ করে দেবে না, আরও জোরালো প্রতিবাদ গড়ে তুলবে। এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, সংবাদ পরিবেশন করেন, আমি আপনাদের মাধ্যমেও বর্ধমান শহরের শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে বলবো, যে সমস্ত গুন্ডা বাহিনী যাদের দ্বারা এই ধরনের অপকর্ম হলো, পরিবার নিয়ে যেখানে তার বোন, তার ভাগনা বা পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এরকম একটা গরিবী হালাত যাকে বলা হয়, এরকম একটা অর্থনৈতিক কাঠামো, ভেঙে পড়া কাঠামোর মধ্যে নিজের কোনো রকমের জীবন জীবিকা নির্বাহ করে, সেই সাংবাদিকের উপরে আক্রমণকে আমি তীব্র ধিক্কার জানাই। যারা করেছে রাতের অন্ধকারে, প্রশাসনের কাছে আমি বলবো, আবেদন করব, ইমতিয়াজ লিখিতভাবে অভিযোগ করুক। প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে, এই সমস্ত কাজের সঙ্গে যে ব্যক্তিরা যুক্ত, সেই কাপুরুষদের ধরে ভারতবর্ষের আইন অনুযায়ী সঠিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক, এটা আমার আবেদন থাকবে। সাথে সাথে এই বিষয়টা আমি দলের উচ্চ নেতৃত্বের কাছেও জানাবার কথা বলবো, যদি ইমতিয়াজের মনে হয় যে আমাদের দলের তরফ থেকে কোনো ব্যক্তি করতে পারে, যদি তার মনে হয়, তাহলে আমি তাকে অনুরোধ করব আমাদের দলের উচ্চ নেতৃত্বের কাছে লিখিতভাবে বিষয়টা জানাক। এবং আপনারাও যারা খবর পরিবেশন করছেন, এই ইমতিয়াজের এই ধরনের বিপদের দিনে এসে আপনারা যে খবর সংগ্রহ করে বর্ধমান তথা বাংলার মানুষের কাছে পৌঁছে দেবেন, অন্যায় যারা করেছে সেই অন্যায়কারীর বিরুদ্ধে আপনারাও রাস্তায় গর্জে উঠুন। এবং আপনাদের সংগঠনের মাধ্যমেও আপনারাও একটা এসপি সাহেবের কাছে ডেপুটেশন দিন, যাতে অন্ততপক্ষে মানুষ শান্তিতে বাঁচতে পারে, সংসার জীবনে, সামাজিক জীবনে এই ধরনের অত্যাচারের সম্মুখীন না হয় সংবাদ প্রেরণ করতে গিয়ে, যেটা ইউপি বা অন্যান্য রাজ্যে হয়, সেটা পশ্চিমবাংলায় যাতে না হয়, আর এই কালচার যাতে না ঢুকে পড়ে, তার জন্য প্রশাসনের কাছে আপনাদের পক্ষ থেকে আবেদন করুন এই ব্যবস্থা গ্রহণের জন্য। এটুকুই আমি আপনাদের দাদা, আপনাদের দলের লোকরা গলা চেঁচিয়ে ফাটিয়ে বলে যে আমরা সবসময় মানুষের বিপদে পাশে আছি, কাছে আছি, অথচ আপনাকে ছাড়া এখানে কোনো নেতাকে দেখা গেল না। না, যারা বলে এটা তাদের প্রশ্ন করুন, তাদের উত্তর তো আমি দিতে পারবো না। আমি এইটুকু বলতে পারি যে চিরদিনই আমার একটা ধর্ম, বাম জামানার সময় থেকে আপনারা যারা ছোট থেকে দেখেছেন, যেখানেই অন্যায় সেখানেই আমি প্রতিবাদে মুখরিত হয়েছি, এবং এটাই আমার ধর্ম, অন্যায়ের প্রতিবাদ করা,
সত্যের পথে থাকা, মানুষ যেখানে অত্যাচারিত হবে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, এটা আমার ধর্ম। আমি সেই ধর্ম পালন করতে এসেছি, আজও সেই ধর্ম পালন করছি, আর যতদিন বেঁচে থাকবো সেই ধর্মই পালন আমি করে যাব। এ ব্যাপারে আমি আপনাদের কাছে এইটুকু বলতে পারি। এই ধরনের যারা কাজ করেছে পুরোটা দুষ্কৃতী অস্ত্র ফেলে গেছে এরা ভয়ে। আর দেখলাম ওখানে ভিতরে একটা মারাত্মক অস্ত্র, যেটা দিয়ে মানুষের গলা পর্যন্ত নামিয়ে দেওয়া যেতে পারে। এই ধরনের ইটের গাঁথনিকে যদি তারা ভাঙতে পারে এবং টিনের মানে একটা প্রাচীরকে তারা ভেঙে টুকরো টুকরো করতে পারে, তাদের উদ্দেশ্য নিশ্চয়ই শুধুমাত্র ভয় দেখানো ছিল না, তাদের উদ্দেশ্য আরও খারাপ ছিল। তো যে বা যারা এর সঙ্গে যুক্ত তাদের অ্যারেস্ট করা উচিত, তাদের শাস্তি দেওয়া উচিত। তাদের শাস্তি না দিলে সমাজে এই ধরনের কাজ আরও বড়ভাবে মানে হতে থাকবে। তখন সমাজের একটা যে ব্যালেন্স, সেই ইকো ব্যালেন্স বা সামাজিক যে ব্যালেন্স, সোশ্যাল ব্যালেন্স, সেটা নষ্ট হবে। সেটা যাতে নষ্ট না হয় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। এই বিষয়ে প্রশাসন তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। একদম।